সার্কুলারে লেখা ছিল যে আমরা যদি মানে এখানে যদি আমরা আবেদন করি বা আমরা লিখিত পরীক্ষার পর তো আমরা তো লিখিত পরীক্ষার পর রেজাল্ট পাওয়ার পর আমরা ভাইবা দিয়েছি। তো ভাইবা দেওয়ার পর সেখানে আমাদের শর্ত ছিল, মানে আবেদনের শর্ত ছিল যে আমাদের কোনো প্রার্থী মানে প্রেগনেন্ট থাকতে পারবে না, সিভিল সার্জন কর্তৃক আমাদের একটা সার্টিফিকেট নিতে হবে, আর আমাদের 3 বছরের নিচে কোনো বাচ্চা থাকা যাবে না। 18 মাসের ট্রেনিং আমরা কোনো বেবি নিয়ে আমরা যেতে পারবো না বা আমরা কনসেপ্ট করতে পারবো না। ওই ক্ষেত্রে যদি কেউ কনসেপ্ট থাকে তাহলে আমাদের প্রার্থীতা বাতিল গণ্য করা হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত আমার মেয়ের অলরেডি 14 বছর প্লাস। তো আমি এখনো পর্যন্ত আমি যে সেকেন্ড প্ল্যান, যে বেবি নেওয়ার যে সেকেন্ড প্ল্যান, আমি সেই জিনিসটা পারতেছি না। আমাদের সংসার এখন ভাঙার পর্যায়ে। তো আমরা 8 বার যখন মানববন্ধনে আসছি, তারা আমাদের প্রতিবার আশ্বাস দিয়েছে যে তারা আমাদের রেজাল্ট পাবলিশ করবে। লাস্ট আমরা যখন ডিসেম্বর মাসে আমরা একটা আন্দোলন করি, ডিসেম্বর 8 তারিখে, তো তখন আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা অধিদপ্তরে ছিলাম, অবস্থানরত ছিলাম। তো তখন লোকমান স্যার আমাদের বলছিল যে আমাদের জানুয়ারি মাসে আমাদের রেজাল্টটা তারা পাবলিশ করবে, জানুয়ারি মাসের মধ্যে আমরা আমাদের অনাকাঙ্ক্ষিত ফল পাবো। তো তখন জানুয়ারি মাসের 14 তারিখ আমরা ওয়েবসাইটে দেখি আমাদের রেজাল্টটা বাতিলের একটা নোটিশ আমরা দেখলাম যে লিখিত পরীক্ষায় অনিয়ম হয়েছে। তো লিখিত পরীক্ষায় কিভাবে অনিয়ম হয়েছে, তারা আমাদের ভাইবা নেওয়ার আগে এই সম্বন্ধে একবার কথা উঠছিল। তখন তারা নিয়োগ কমিটি তদন্ত কমিটি গঠন করছে। গঠন করার পর তারা 5টা বোর্ডের মাধ্যমে আমাদের ভাইবা নিচ্ছে। তারা কোনো আমাদের লিখিত পরীক্ষা কোনো অনিয়ম পায়নি, কোনো দুর্নীতি পায়নি। তাহলে ভাইবা নেওয়ার পরে কেন তারা আমাদের এই বাতিল করলো, আমাদের নিয়োগটা বাতিল করলো? আর তাহলে তারা যখন নিয়োগটা বাতিলই করবে, তাহলে আবেদনপত্রে কেন লেখা ছিল যে আমরা বাচ্চা নিতে পারবো না? কেন লেখা ছিল? আমাদের এই দায়ভার কি তারা নিবে? আমরা যে 4-5টা বছর যে আমরা যে করতেছি, আমরা যে 5টা বছর যে আমরা যে এই যে আমরা হয়রান হইতেছি, আমাদের সংসারের ঝামেলা, আমার ফ্যামিলিতে ঝামেলা, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি না। 5 বছর যাবত আমি কত আশা নিয়ে অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছি, আমি রিটেনে উত্তীর্ণ হয়েছি। তো আমি তো আশা রাখতেই পারি, যেহেতু আমার ভাইবাও ভালো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি আশা রাখতে পারি যে আমার রোলটা হয়তো আসবে, বা আমার রোলটা আসুক বা না আসুক। আমরা যে 7,500 লোক মেয়েরা যে পরীক্ষা দিছি, অন্তত রেজাল্টটা যদি আসতো তাহলে আমরা তো এখান থেকে একটা আমি সেই সকাল 7টায় হাইকোর্টে ছিলাম। ওইখানে 4 ঘন্টা থাকার পরে হাইকোর্টের শুনানি তো বোধহয় আগামীকাল, হ্যাঁ, আজকে হাইকোর্টে জমায়েত হলেন। আজকে ওখানে আসছি। আমাদের এই FWBর অনেক প্রার্থী আসছে যে আমাদের সিরিয়ালটা যতটা আগায় আসে, যেহেতু আমরা এই 7,621 জন মেয়েরা, এখানে তো কোনো ছেলে ক্যান্ডিডেট নেই আপু, শুধু মেয়ে ক্যান্ডিডেট। আমরা মেয়েরা কয়েকজন আসছি যদি আমাদের সিরিয়ালটা আগে থাকে, তাহলে আমাদের যে কালকে শুনানিটা হয়, যদি আমাদের পক্ষে চূড়ান্ত শুনানি হয়, যদি আমাদের পক্ষে রাইট হয়, তাহলে আমরা এই ভোগান্তি থেকে রেহাই পাবো। আর আমার একটাই কথা, যে এই স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিবাদী সরকার দুর্নীতির কারণে আমাদের রেজাল্টটা না দিয়ে ঝুলাই রাখছে। তাই আমার এক দফায় এক দাবি, আমি 7,621 জন আমার এই বোনদের হয়ে আমি বলি যে আমাদের রেজাল্টটা অতি দ্রুতই যেন দিয়ে দেয়।